আমরা জানি রমাদানুল মুবারক হলো মৌসুমুল ইবাদা তথা ইবাদতের মাস। কিন্তু এই রমাদানে আমাদের বাংলাদেশে ইফতারি নামক একটা কুপ্রথা আছে। সেটা হলো কোনো মেয়ের যখন নতুন বিবাহ হয় অথবা বিবাহ হয়েছে, তার বাপের বাড়ি থেকে রমাদানের শুরুতে একবার, মাঝে একবার, ঈদের সময় একবার, কোথাও 3 বার, কোথাও 2 বার ঘটা করে আনুষ্ঠানিকতার সাথে বড় করে ইফতারি দিতে হয়। আমরা জানি আমাদের দেশে বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ, এবং এদেশের বেশিরভাগ মানুষই পরিশ্রম করে পরিবার চলে, এভাবেই তাদের জীবন কি করে পার করে। এই আজকে আমাদের সমাজে প্রথমত বিয়েকে আমরা এত কঠিন করেছি, বিয়েকে আমরা এতটাই কঠিন করেছি যে ইসলাম যে বিয়েকে সহজ করে দিয়েছে মানুষের চরিত্রকে ঠিক রাখার জন্য, সমাজের ভারসাম্যতা মানুষের রক্ষা করার জন্য, আজকে আমরা বিবাহকে এতটাই কঠিন করেছি যে একজন মানুষ বিয়ে করার চিন্তা করলে বা কেউ তার ছেলে মেয়েকে বিয়ে দিলে আগে 10 লাখ টাকার চিন্তা তার আগেই করতে হয়। ইসলামী শরিয়ার সুস্পষ্ট মাসআলা হলো বিয়ে শেষ, বিয়ের সাথে সাথে মেয়ের বাপের যাবতীয় দায়িত্ব শেষ। এখন থেকে এই মেয়ের যাবতীয় দায়িত্ব তার স্বামীর। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে রমাদান আসলে ইফতারি। আমরা অনেক দুঃখজনক ঘটনা বাংলাদেশে দেখছি যে ইফতারি দেওয়ার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, সুদ নিচ্ছে, এমনকি তার একমাত্র উপার্জনের গরুর গাভী আছে বা এ ধরনের কিছু আছে, গাভী আছে, এগুলো বিক্রি করেও সে কি করছে, ইফতারি দিচ্ছে। শুধু মেয়ের মানে মুখটা যেন শ্বশুর বাড়িতে ছোট না হয়, তাকে যেন কেউ খুঁটা না দে, এজন্য এত কষ্ট করে হলেও কি করছে, ইফতারি প্রথা আমাদের দেশে চালু হচ্ছে। আমার প্রথম অনুরোধ থাকবে যে আমাদের চিন্তার পরিবর্তন, আমাদের মানসিকতার পরিবর্তন। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, মহিলা যারা আছেন, তারা দেখা যায় তাদের পুত্রবধূকে, ভাবিকে প্রচুর খুচাখুচি করেন, যার কারণে বাধ্য হয়ে তাকে কি করতে হয়, আনতে হয়। তো আমাদের প্রথম যে কাজ, মানসিকতা পরিবর্তন, যে আমরা নির্ভয় দিব, তাকে অভয় দিব যে তুমি তোমার বাবাকে বলো এগুলা দেওয়া লাগবে না, আমাদের দরকার নাই। আর দ্বিতীয়ত আমাদের প্রত্যেকেই